হ্যালো ফ্রেন্ডস, ওয়েলকাম টু মাই চ্যানেল। দেশ এবং দেশের বাইরে থেকে যারা আজকে আমার ভিডিওটি কন্টিনিউ করেছেন প্রত্যেককেই গার্ডেনার টিপস উইথ কমল ইউটিউব চ্যানেলে স্বাগতম। ছাদ বাগানের সবচেয়ে জনপ্রিয় গাছের মধ্যে আমাদের সবচেয়ে প্রিয় একটি গাছ হলো সাইট্রাসের গাছগুলো। আর সাইট্রাসের গাছগুলোতেই কিন্তু নানাভাবে পরিচর্যা করে আমরা ফুল আনার চেষ্টা করি। এই মুহূর্তে জানুয়ারি মাস চলছে, প্রচণ্ড ঠান্ডা এবং তীব্রতার মধ্যে আপনার ছাদ বাগানে লেবু গাছে ফুল আনার সমগ্র প্রক্রিয়াকরণ শুরু হয়ে গেছে। ইতিমধ্যে যাদের ছাদ বাগানে লেবু গাছের ফুল এসেছে তাদের জন্য যে পরিচর্যা, যাদের ছাদ বাগানে লেবু গাছে ফুল আসেনি তাদের জন্য আলাদা ধর্মী পরিচর্যা, অর্থাৎ দুটি লেবু গাছের জন্য দুটি ভিন্ন ধর্ম পরিচর্যা করতে হবে। আজকের ভিডিওর আলোচনার বিষয়বস্তু হবে যে সমস্ত লেবু গাছে ফুল আসেনি, প্রুন বা কাটাই ছাঁটাই করার পরবর্তীতে আপনি কি পরিচর্যা করবেন। আসুন তাই নিয়ে থাকছে আজকের বিস্তারিত আলোচনা, না স্কিপ করে কন্টিনিউ করুন। সম্মানীয় দর্শক এবং শ্রোতা বন্ধুরা, দেশ এবং দেশের বাইরে থেকে যে যেখান থেকে আজকে আমার ভিডিওটি কন্টিনিউ করেছেন প্রত্যেককে নমস্কার, সালাম, আদাব জানিয়ে আজকের ছোট্ট উপস্থাপনাটি শুরু করছি। এই সময় ছাদ বাগানের বেশিরভাগ লেবু গাছের প্রুন বা কাটাই ছাঁটাই করতে হয়, কারণ প্রুন বা কাটাই ছাঁটাই করলে ছাদ বাগানের লেবু গাছে প্রচুর পরিমাণ কচি পাতা সঙ্গে কিন্তু ফুল আসার সম্ভাবনা প্রায় কয়েক গুণ বেড়ে যায়। তাই আমার ছাদ বাগানে থাকা সমস্ত প্রজাতির লেবু গাছগুলোতে কাটাই ছাঁটাই বা প্রুনিং কাজটি আমি কিন্তু করে ফেলেছি। যারা এই কাজটি করেছেন তারা অবশ্যই অপেক্ষা করবেন, তবে শুধুমাত্র অপেক্ষা করলে হবে না, আপনাকে এর মধ্যেও কিছু পরিচর্যা করে যেতে হবে। কাটাই ছাঁটাই করার পরবর্তীতে আপনার লেবু গাছের কিছু পরিবর্তন আপনি লক্ষ্য করতে পারেন, যেমন লেবু গাছের ডাল শুকানোর সমস্যা, এটাকে বলা হয় ড্রাইব্যাক সমস্যা। এই ড্রাইব্যাক সমস্যাকে সমাধান করার জন্য আপনাকে এই যে ড্রাইব্যাক হওয়া লেবুর ডালটি পুরোপুরি কেটে ফেলে এখানে ভালো মানের ফাঙ্গিসাইড সঙ্গে একটু ব্যাকটেরিয়া নাশক মিশিয়ে পেস্ট করে দিলে আপনার ছাদ বাগানের এই ড্রাই ব্যাক হওয়ার সমস্যা কিন্তু সমাধান হয়ে যাবে। এই সময় আপনার লেবু গাছের সর্বোচ্চ পরিমাণ জলকষ্ট দিতে হয়, যেটাকে বলা হয় ওয়াটার ট্রিটমেন্ট। এই ওয়াটার ট্রিটমেন্ট কিন্তু আপনার ছাদ বাগানে লেবু গাছের জন্য অ্যাপ্লাই করতে হবে, না হলে কিন্তু আপনার লেবু গাছে ফুল আসবে না। এই সময় যদি আপনি হুবাহু জল দিয়ে দেন, নাইট্রোজেন ঘটিত খাবার দিয়ে দেন, গাছে প্রচুর পরিমাণ কোনো রকম কষ্ট না দেন, তাহলে কিন্তু গাছ সেই আগের মতো প্রচুর পরিমাণ কচি পাতা আসবে বটেই, কিন্তু ফুল আসবে না। তাই এই সময় গাছকে কিন্তু পর্যাপ্ত পরিমাণ খাবারের কষ্ট, জলকষ্ট দিতে হবে। এই সময় গাছে যে ধরনের খাবারগুলো আপনি দিতে পারবেন বা দেবেন তার মধ্যে অন্যতম হলো ফসফরাস এবং পটাশ। আর এই ফসফরাস এবং পটাশ আপনার ছাদ বাগানের লেবু গাছে আপনি জৈবভাবে বা রাসায়নিকভাবে দুটি প্রক্রিয়াকরণের মাধ্যমেই দিতে পারেন। যেটিই দেবেন না কেন আপনাকে কিন্তু ফসফরাস এবং পটাশের পর্যাপ্ত ব্যবহার কিন্তু করতে হবে ছাদ বাগানের লেবু গাছের জন্য। যে ধরনের গাছগুলোতে আপনি ফসফরাস এবং পটাশ খাবারগুলো দেবেন সেই গাছগুলো যেন সম্পূর্ণ ম্যাচুরিটি হওয়া গাছ হয়, কারণ আপনি যদি ম্যাচুরিটি হওয়া গাছগুলোতে না দেন তাহলে কিন্তু গাছগুলোতে ফুল আসলেও ফুল থেকে গুটি ধরার চান্স কিন্তু অনেক অংশে কম থাকবে। তাই গাছকে প্রুন বা কাটাই ছাঁটাই করার পরবর্তীতে আপনি যেমন জলকষ্ট দেবেন এবং জলকষ্ট দেওয়ার পাশাপাশি আপনাকে কিন্তু ফসফরাস এবং পটাশজনিত খাবার, যেটা জৈব বা রাসায়নিক যে কোনো পদ্ধতিতেই হোক না কেন আপনাকে কিন্তু দিতে হবে। আপনি যদি রাসায়নিক পদ্ধতিতে ফসফরাসের ব্যবহার করেন তাহলে এসএসপি সিঙ্গেল সুপার ফসফেট আপনাকে কিন্তু সপ্তাহে একবার করে প্রয়োগ করতে হবে। পাশাপাশি আপনি যদি রাসায়নিকভাবে পটাশের সার প্রয়োগ করেন তাহলে গাছের গোড়াতে আপনাকে এমওপি মিউরেটেট অফ পটাশ এবং গাছের পাতাতে এসওপি সালফেট অফ পটাশ, দুটোর মধ্যে যে কোনো একটি পটাশ ব্যবহার করতে হবে। মিউরেটেট অফ পটাশ এটা হলো লাল পটাশ, যেটা টবের মাটিতে প্রয়োগ করা যায়। এটা কিন্তু জলে গোলা নয়, তবে একটু কষ্ট করলে জলে গুলে যায়। আপনি যে জলটি আপনি দেবেন 3 থেকে 4 দিন বাদে বাদে সেই জলের সঙ্গে যদি একটু মিউরেটেট অফ পটাশ বা লাল পটাশ গুলে দেন তাহলে কিন্তু এই পটাশ সারের প্রভাবে গাছের রোগ প্রতিরোধ ক্ষমতা বাড়ে এবং প্রচুর পরিমাণ ফুল আসে এবং যে ফুলগুলো কিন্তু ঝরে পড়ার সম্ভাবনা কমে যায়। প্রুন করার পরবর্তীতে খাবারের কষ্ট এবং জলকষ্ট দেওয়ার পাশাপাশি লেবু গাছে যে ফুল আসবে সেই ফুলগুলো যাতে প্রচুর পরিমাণ স্ত্রী ফুল আসে তার জন্য কিন্তু আপনাকে পর্যাপ্ত
একটা পদার্থ ব্যবহার করতে হবে, সেটি হলো পিজিআর। গাছে ফসফরাস এবং পটাশ আপনি ব্যবহার করার কথা বলেছি। গাছের গোড়াতে এমওপি এবং গাছের পাতাতে এসওপি অর্থাৎ 0050, যেটা সাদা পটাশ, যেটাকে আমরা সাধারণত জলে গোলা পটাশ বলি, এটি কিন্তু ব্যবহার করবেন। এবং গাছের প্রুন করার পরবর্তীতে স্ত্রী ফুল আসার জন্য আপনাকে কিন্তু প্লানোফিক্স ব্যবহার করতে হবে। প্লানোফিক্স একটি পিজিআর, এটি কিন্তু ছাদ বাগানে যে কোনো গাছের জন্য, যে কোনো গাছের প্রচুর পরিমাণ স্ত্রী ফুল আনানোর জন্য কিন্তু প্লানোফিক্স ব্যবহার করা যায়। তাই কিন্তু আপনি আপনার ছাদ বাগানে থাকা যে কোনো লেবু গাছে প্লানোফিক্স ব্যবহার করতে পারেন। শুধুমাত্র প্লানোফিক্স না, এই সময় বুস্টার, বিভিন্ন ধরনের বাম্পার, এই ধরনের পিজিআরগুলোও কিন্তু প্রয়োগ করা যায় পর্যাপ্ত হারে। তাই আপনার কাছে থাকা যে কোনো ভালো মানের, যে কোনো ভালো ব্র্যান্ডের পিজিআর আপনি কিন্তু থাকলে অবশ্যই স্প্রে করবেন এখন থেকে। প্রিয় দর্শক বন্ধুরা, খাবার কষ্ট, জলকষ্ট এবং সেই জলের সঙ্গে পটাশ এবং ফসফেটের উৎস, সঙ্গে কিন্তু পিজিআরের ব্যবহার আপনাকে কিন্তু পর্যাপ্ত হারে করতে হবে। তাহলে কিন্তু আপনার ম্যাচুরিটি থাকা লেবু গাছগুলোর প্রচুর পরিমাণ ফুল আসার সম্ভাবনা বেড়ে যাবে। আপনার ছাদ বাগানে যে ধরনের লেবু গাছ থাকুক না কেন, লেবু গাছের পাতাগুলো যদি এভাবে ঝরে পড়ে যায়, এর পরবর্তীতে আপনাকে যেটা করতে হবে, সর্বোচ্চ পরিমাণ রৌদ্র কিন্তু আপনার ছাদ বাগানে লেবু গাছে লাগাতে হবে। এই লেবু গাছে সর্বোচ্চ পরিমাণ রৌদ্র লাগানোর কারণ হলো প্রচুর পরিমাণ এনার্জির প্রয়োজন হয়, আর এনার্জি শুধুমাত্র সৌরশক্তি থেকেই পাওয়া যায়। প্রাকৃতিকভাবে এনার্জি বলতে সৌরশক্তি থেকে পাওয়া এনার্জি। তাই এই এনার্জিকে পাওয়ার জন্য আপনাকে পর্যাপ্ত হারে কিন্তু গাছে ব্যবহার করতে হবে সূর্যের আলো, অর্থাৎ সূর্যের আলো পর্যাপ্ত হারে লাগাতে হবে। তাই ছায়াযুক্ত জায়গাতে যদি আপনার গাছটি থাকে, সেই জায়গা থেকে গাছকে শিফট করে আপনি অবশ্যই গাছগুলোকে ছায়াযুক্ত জায়গা থেকে সরিয়ে সূর্যের আলোযুক্ত জায়গাতে রাখবেন। কারণ শীতের পর্যাপ্ত রৌদ্র, মিষ্টি রৌদ্র যতদূর লাগাতে পারবেন আপনার ছাদ বাগানে গাছের পক্ষে অনেক উপকার হবে। তাই জন্য আপনি অবশ্যই এখানে কিন্তু সূর্যের আলো যথেষ্ট পরিমাণ লাগানোর চেষ্টা করবেন। সব রাসায়নিক খাবারের কথা এতক্ষণ বললাম, এবার আসি গাছের এই সমস্ত খাবারের অল্টারনেট জৈব খাবার। অর্থাৎ আপনি ছাদ বাগানে পিজিআর ব্যবহার করবেন, তার যেমন জৈব আছে, জৈবভাবে ব্যবহার করা যায়, ঠিক তেমনি পটাশ ফসফরাসের জৈব পদার্থ হিসাবে ব্যবহার করা যায়। প্রথমেই বলি, পটাশ এবং ফসফরাস যদি জৈবভাবে ব্যবহার করতে চান, তাহলে আপনাকে পেঁয়াজ, রসুন এবং কলার খোসা একত্রে জলে ডুবিয়ে রেখে 2 থেকে 3 দিন ভিজিয়ে রেখে সেই জলটা অবশ্যই গাছের গোড়াতে দিলে অবশ্যই এখান থেকে প্রচুর পরিমাণ ফসফরাস এবং পটাশের আপনি চাহিদা পূরণ করতে পারবেন, যেটা কিন্তু সম্পূর্ণ জৈবভাবে, অর্গানিকভাবে ছাদ বাগানে গাছের জন্য ব্যবহার করা হয়। প্রিয় দর্শক বন্ধুরা, এইভাবে ছাদ বাগানে প্রচুর পরিমাণ অর্গানিক পটাশ এবং ফসফেটের প্রভাব আপনি মেটাতে পারেন প্রচুর পরিমাণ কলার খোসা, পেঁয়াজের খোসা এবং রসুনের খোসা দিয়ে। এবং আপনার ছাদ বাগানে লেবু গাছের প্রচুর পরিমাণ জলকষ্ট, খাবারের কষ্ট দেওয়ার মাধ্যমে আপনি ফুল আনতে পারবেন, যদি সঠিক পদ্ধতিতেই আপনি অ্যাপ্লাই করেন। আজকের ভিডিওটি এই পর্যন্ত, আশা করি বুঝতে পেরেছেন, আশা করি বোঝাতে পেরেছি। যদি বুঝতে পারেন, যদি বোঝাতে পারি, গার্ডেনার টিপস উইথ কমল ইউটিউব চ্যানেলকে সাপোর্ট করবেন, ভিডিওটি শেয়ার করতে ভুলবেন না। ধন্যবাদ।